গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেছি আর বাথরুমে গিয়ে আমার মাথায় হাত। বাথরুমে গিয়ে দেখি বালতির মধ্যে দিদার স্কুল ড্রেসটা আর কি স্কুলের ইউনিফর্মটা ভেজানো আছে। ওটা দেখেই আমার মাথায় হাত। তাহলে কাল একবার স্কুল কামাই হয়েছে, যেতে পারিনি। আজ যদি আবার সেম স্কুল কামাই হয় তাহলে তো একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো সেই মতো আমিও ভাবলাম যে চলো আয়রন আছে, আয়রন দিয়ে শুকিয়ে নিই। আয়রন দিয়ে শুকাতে কিন্তু অনেকটা টাইম লাগে। যদি হালকা ভেজা হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। যেহেতু আমার এটা পুরো একদম ভেজা, অনেকে হয়তো ভাবতে পারো যে ডাইরেক্ট ভেজা জিনিস ইলেকট্রিকে দিলে শক লাগার ভয় আছে। ওটা কোনো ব্যাপার না। এটা কিন্তু এই আয়রনটা আমার ভীষণই ভালো, এটাতে শক লাগার কোনো ব্যাপার নেই। আর দেখবে ইস্ত্রি করলে জল ছিটিয়ে ছিটিয়ে ভিজিয়ে ভালো ইস্ত্রি করা যায়। আর এটা পুরো একদম গদগদে ভেজা। তো অনেকক্ষণ আয়রন করার পরে এটা মোটামুটি তোমার 70-80% মতো শুকিয়ে গেছে। আর 20% 10 মিনিট মতো করলেই কিন্তু শুকিয়ে যাবে। তো এবার সবাই বলবে তোমার মেয়ের কি একটাই ড্রেস? আসলে হাউস ড্রেস একটাই। হাউস ড্রেসটা যেহেতু সপ্তাহে 2 দিন পরতে হয়, ওই জন্য হাউস ড্রেস একটাই। কারণ একদিন পরার পরে আবার মাঝে 3 দিন গ্যাপ পাই, সেই 3 দিনের মধ্যে শুকিয়ে যায়। ওই জন্য হাউস ড্রেস দুটো নেওয়া হয়নি, এমনি ড্রেস ডবল। তো মোটামুটি এটা শুকিয়ে দেখো মেয়েকে রেডি করতে পারলাম। এবার শান্তি হলো। পুরোপুরি একদম ড্রাই হয়ে গেছে, কোথাও একটুও ভিজা নেই, পুরোপুরি একদম ড্রাই। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, সব সময় ক্যারাটে, সব সময় ক্যারাটে। দেরি হয়ে যাচ্ছে স্কুলে, 7টা বেজে গেছে। উফ, কি জ্বালায় আমাকে, আমার আর ভালো লাগে না। জুতো পর। ছাদে বলে না ডায়লগ আছে, বুড়ো হাতির করে ধুড়ো হাতি, তাই বুড়ো হাতির করে। এটা বুড়ো হাতি, এই বয়সে বুড়ো হাতিকে আমাকে কোলে নিতে হচ্ছে, দেখেছো সবাই? কাদা বলে, না দেখে ওকে নিতাম আমি কোলে। বাবারে আমি কি করে যাবো বাবা। কালকে যে চিকেনটা রান্না করেছিলাম সেটা অনেকটা রয়ে গেছে, 4-5 পিস মতো রয়ে গেছে। আর কালকে রাতে আমরা ভাতও খাইনি, আমার অল্প এক্সট্রা ভাত বেঁচে গেছিলো। কালকে রাতে পরোটা আর চিকেন খেয়েছিলাম, চিকেন কষা। তো সেই জন্য ভাবলাম যে ভাতগুলো একদম ভালো আছে, যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি হয়েছে। তো চলো ভাতগুলো ফেলে দেবো, অনেকদিন খাওয়া হয় না বান্ধ। তো আজকে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে লবণ আর চিকেন কষা দিয়ে তো একদম পুরো জমে গেল সকালের খাবারটা। তো দেখো মাঝে মধ্যে কিন্তু খাওয়া যেতেই পারে, আমার মনে হয় না মাঝে মধ্যে খেলে ঠান্ডা লাগবে। মাঝে মধ্যে শখ করেও খাই না, ওরকম একটা ব্যাপার। আজকে শখ করে খাইনি, বেঁচে গেছে বলে তাই খেলাম। রান্নাঘরে আসার পরে এই জানলাটা খুললে যেন একটা আলাদা রকমের তৃপ্তি পাওয়া যায়। দেখবে রাত্রের বাসন কোসন যদি রেখে দাও, একটা বেশি না একটা কেমন একটা হালকা হালকা একটা খাবার নষ্ট হয়ে যাওয়া খাবারের একটা কিন্তু ব্যাড স্মেল আর কি পাওয়া যায়। তো এই হচ্ছে, জানলাটা খুলে দিলাম। বেশি নিয়ে যাদের রাত্রে বাসন মেজে রাখা অভ্যাস তারা ভীষণ ভালো। আমার এই অভ্যাসটা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছে। বাসনগুলো দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে কেউ যদি এসে মেজে দিত। কে আর মেজে দেবে, আমাকেই মাজতে হবে। আর বক বক না করে মেজে নিই। আর এই জানলাটা খুলে দিলে ভীষণ সুন্দর হাওয়া আসে বলে আরও বেশি ভালো লাগে। সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে। তো এখানে তোমার টগর ফুল আছে, দেখতেই পাচ্ছ। আর টগর ফুল আর তোমার বেলি ফুল যেদিন ফোটে না, দেখলেই মনটা ভরে যায়। গন্ধ একটা খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়। তো সেই জন্য আর কি এই ফুল দুটো ফুটলে, সব ফুল তো প্রত্যেক দিনই ফোটে, কিন্তু বেলিটা আর টগরটা ফোটে না। কিন্তু এই কয়েকদিন ধরে দেখছি রেগুলারই ফুটছে। তো এখন এই ফুলগুলো দিয়ে পুজো করে নেবো। আর আজকে একটু বেশি করে তুলসী পাতা তুলে নিচ্ছি, কারণ পরের দিন আর তুলতে পারবো না বেশি করে তুলসী পাতা। আর এখানে তোমার আজকে রান্না করছি আলু উচ্ছে ভাজা। তো তিতো একটা টাইমে খেতাম না। আর ওই যে দিদিভাই এর আগের দিন একজন আমাকে বলেছে যে দেখবে বিয়ের পরে সবই ভালো লাগে খেতে, এমন কিছু থাকে না যেটা ভালো লাগে না। কিন্তু অনেকে আছে তাদের ভালো লাগে না। তো আমার মেয়েকে আলু উচ্ছে ভাজা থেকে আলুগুলো তুলে দিয়েছি। ও তো উচ্ছে খায় না, এবার দুটো আজকে জোর করে তাও আমি খাইয়ে দেবো ওকে, কারণ ওর পেটে প্রচণ্ড কৃমি হয়েছে। তো এইটাই হচ্ছে বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ানোর বেস্ট টাইম, কারণ খুব গরমে বাচ্চাদের কৃমির ওষুধ দিতে হয় না। আর এদিকে আমার আলু বরবটি ভাজাটা এখনও হচ্ছে, আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো স্কুল থেকে এসে, সেই জন্য ওকে আমি আলু বরবটি ভাজাটা হয়নি তখন দিয়ে দিয়েছিলাম। তারপর আবার মাঝে আবার হয়ে যাওয়ার পরে তখন আবার তুলে দিয়েছিলাম। তো দুপুরে আজকে আলু উচ্ছে ভাজা, আলু বরবটি ভাজা, আলু পোস্ত আর মিক্সড ডাল আছে, এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আমি জানি খুব একটা বেশি ভাজাভুজো খাওয়া ভালো না, কিন্তু আমি আবার ভাজাভুজোটা খেতে ভালোবাসি। আমার থেকে বেশি আবার আমার মেয়ে, ও ভাজাভুজোটা খেতে একটু বেশিই ভালোবাসে। তো এখানে তোমার বিনস, গাজর, ক্যাপসিকাম সব কিছুই দেওয়া ছিল। ডালটা হচ্ছে মুগের ডাল, খেতে বেশ ভালোই হয়েছে। আর তার সাথে ছিল পটল দিয়ে আলু দিয়ে পোস্ত।
তো তিধার তো ওদিকে খাচ্ছে, তিধার এখনও খাওয়া হয়নি, আমি একটু আগে আগে খেয়ে নিই, মানে আমি ওর পরে বসলেও আগে খেয়ে নিই। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিলাম, মাঝখান থেকে তিধার দিদিমণি এসেছিলো, ওকে পড়িয়ে বাড়ি চলে গেল এইমাত্র। আর ও এখন দেখো সন্ধ্যা দিচ্ছে। তো হচ্ছে তোমার সন্ধ্যা মোটামুটি তিধাই দেয়, যেদিন ও বাড়িতে থাকে সেদিন সন্ধ্যাটা ওই দেয়, আর ও যেদিন বাড়িতে না থাকে সেদিন আমাকে দিতে হয়। কিন্তু ওর একটু ঠাকুরের প্রতি ভক্তি। এখন দেখছি রিসেন্ট 2-1 দিন মাঝে মধ্যে বলে যে মা ভাল লাগছে না, তুমি দিয়ে দাও সন্ধ্যেটা আজকে, এরকম বলে। কিন্তু আগে মানে সন্ধ্যা দেওয়ার জন্য মারামারি করতো, তুমি দেবে না আমিই দেবো। ওই বাড়িতে গেলে এখনও মারামারি করে, মানে শ্বশুর বাড়িতে গেলে, কারণ ভাই থাকে তো ওখানে, ভাইয়ের সাথে পাল্লাপাল্লি দিয়ে করতে হবে, কারণ ভাই বলবে আমি দেবো, ও বলবে আমি দেবো, মানে রেষারেষির ব্যাপারটা যখনই থাকে না, তখন দেখবে একটা কাজের এনার্জিও থাকে আলাদা রকম। তো যাই হোক, নেক্সট ডে মর্নিং থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে তিধাদের স্কুলে প্যারেন্টস মিটিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একদম দেরি করিনি, মানে কোনো কাজেই দেরি করিনি, সমস্ত কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি। তিধাকে কিন্তু সকালেই স্কুলে পাঠিয়ে দিয়েছি। অন্যদিন প্যারেন্টস মিটিংটা একটু আলাদা নিয়মে হয়, মানে বাচ্চা মায়েদের সাথে যায়, কিন্তু এবার প্যারেন্টস মিটিংয়ে বাচ্চাদেরকে স্কুল টাইমে পাঠিয়ে দিতে বলেছে, আর প্যারেন্টসগুলোকে 10টার সময়। তো রীতিমতো আমিও তেমন রেডি হয়ে এখন চলে যাব, বেরিয়ে যাব। চলো, বাড়ি থেকে বেরোতে বেরোতে 9:45 বেজে গেল, জানি না পৌঁছাতে পারবো কিনা, 10টা 5 বেজে যাবে মানে পৌঁছাতে। তো চলো যাই। এবার প্যারেন্টস মিটিংয়ে এসে ক্যামেরা অন করিনি, জাস্ট এই মাত্র তিধার বদনটা একটু তোমাদেরকে দেখালাম ক্লাসরুমের ভিতরে। এই মাত্র স্কুল থেকে বাড়ি আসলাম, গরমে ঘেমে ঘেমে গেছি, খিদেও পেয়েছে ভীষণ, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, আগে খেয়ে নিই চলো। সকালে যেহেতু আমি খুব হুটোপাটা করে গেছিলাম, সেই জন্য আর ব্রেকফাস্ট করে যাওয়া হয়নি। আর তিধাকে সকালে একটু সিদ্ধ ভাত খাই দিয়ে গিয়েছিলাম, ওকেও আজকে টিফিন কিছু করে দিইনি, কারণ আমি জানি 10টার সময় প্যারেন্টস মিটিং, 11টার মধ্যে মা মেয়ে দুজন মিলে ফিরে চলে আসবো। তো বাড়ি এসে পরোটা আর আলু পটল চচ্চড়ি, এটাই হচ্ছে আমাদের দুজনের সকালের আজকে ব্রেকফাস্ট, এটাই হচ্ছে খাবো আর কি আমরা সকালে। খেয়ে দিয়ে আবার দুপুরে রান্নার দিকে হাত দিতে হবে, কারণ ধরো এইসব করতে করতে মোটামুটি 12টা 12:30 বেজে গেল। তো চলো এবার দুপুরে রান্না বান্নার দিকে যাই। তো আজকে দুপুরে হচ্ছে ডিমের ঝোল করব, আজকে মাছ টাছ ঘরে কিছুই নেই। আর আমার মেয়ে আজকে ডিমের অমলেট করে একটু ঝোল খেতে চেয়েছে। এর আগের দিন একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি শুধু ডিমের অমলেট করে কিভাবে ঝোল বানিয়েছিলে, আমাকে একটুখানি ভিডিওতে শেয়ার করবে। ডিমের এইরকমভাবে আমি আজকে আলু দেবো, তো আমি জাস্ট মুখে তোমাদেরকে বলে দিচ্ছি যে দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল, ঠিক এইরকমভাবে তোমরা যটা ডিমের করবা তটা ডিমের পোচ বানিয়ে নিবা। তারপরে যে ডিমে যে মশলাটা দাও, পেঁয়াজ আদা রসুন এটা যেটা দাও, একদম নর্মাল মশলাটাকে কষাবে, তারপরে জল দিয়ে দেবে, ডিমগুলোকে দিয়ে দেবে, একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, ব্যাস। প্লেন ডিমের ঝোল খেতেও ভালো লাগে, যখন বাড়িতে অনেক রকম আইটেম রান্না হয় তার জন্য প্লেন ডিমের ঝোলটা ঠিক আছে। এবার ধরো আজকে আমার মেয়ে একটু আলু খেতে পছন্দ করে, মানে আলুটা সব কিছুতেই থাকুক এরকম একটা ব্যাপার। আলু বেশি খাওয়া আমিও জানি স্বাস্থ্যের জন্য ভালো না। আর আজকে আমি মনের ভুলে রান্না করতে করতে এঁটো হাতেই আমাদের তেলের বোতল আর জিরের কৌটোতে হাত দিয়ে ফেলেছি, যেটা আমি তখনই বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, হাত দিয়ে ফেলেছি, আর তো কিছু করার নেই। তো জিরের কৌটোটা আলাদা করে রেখে দেবো, এটা নিরামিষ রান্নাতে দেবো না। আর তেলের কৌটোটা রান্না হয়ে গেলে, তেল বেশি নেইও, একদম নিচের দিকে অল্প একটুখানি তেল আছে, তো ওটা হচ্ছে তোমার ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে মানে আবার আর কি তেল ঢালবো এটাতে। তো মাঝে মধ্যে এরকম সময় অনেক ভুল হয়ে যায় জানো তো, হাত ধুয়েই সচরাচর করি, কিন্তু এক এক সময় এঁটো হাতে নাড়তে নাড়তে আবার সেইটাতে আবার হাত দিয়ে ফেলি, এটা একটা খুব বাজে অভ্যাস। তো মোটামুটি ঝোলটা ফুটে গেছে, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ডিমগুলো 4টে ডিমের অমলেট করেছি, আজকে রাত্রেও ভাত খাওয়া হবে সেই জন্য। আর আমি যদি ভাত নাও খাই, মানে মুড়িও খাই, তাহলেও এই ডিমের ঝোলটা থেকে যাবে, এটা দিয়েই খাওয়া হবে। এরকম অমলেট করে ডিমের ঝোল করলে আমারও খেতে খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। ওই জন্য আমি আর কি ডিমের অমলেট করে ঝোল করলে 4টেই করি, সিদ্ধ করে করলে যদিও বা 2-3টে করবো, কিন্তু অমলেট করলে 4টেই করতে হবে। তো আজকে দুপুরে দেখো পটল ভাজা, চাল কুমড়োর তরকারি, আর এদিকে হচ্ছে তোমার ডিমের ঝোল। আর দেখো দিদিভাই চচ্চড়ি রান্না করে আমাকে আবার দিয়েছে। তো চচ্চড়িটাও খেতে খুব ভালো হয়েছিল, লাল ডাঁটা ঝিঙে মানে সমস্ত রকম সবজি, মানে দিদিভাইয়ের ঘরে যা যা সবজি ছিল সব রকম সবজি দিয়েই বানিয়েছে। আর এরকম খাওয়া দাওয়ার ভিডিও দেখতে না আমার খুব ভালো লাগে। আমি অনেক সময় অনলাইনে দেখি খাওয়া দাওয়ার ভিডিও চালাই, দেখি যারা করে, তো ওই জন্য মাঝে মধ্যে না আমিও খাবারের তালিকায় এরকমভাবে মনে করি মাঝে মধ্যে ভিডিওটা রাখবো, তোমাদের ভালো লাগবে সেইভাবে। আজকে ভিডিওটা আমার একটু উল্টো রকমভাবে করা হয়ে গেছিলো, তো মানে ক্যামেরাটা এরকমভাবে ঘুরিয়ে করলে একটু ভালো লাগতো, তো যেহেতু পার্টটা এর মধ্যে রয়ে গেছিলো তার জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। আর সবজি খাওয়াটা ভীষণই ভালো, কম তেল মশলা খাওয়াটাও ভালো, কিন্তু এই রাঁধতে রাঁধতে এক একদিন বেশি হয়ে যায়, এক একদিন কম, এক একদিন ঠিকই হয়। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না।
আর তিধা আজকে দেখো একটা সুন্দর ড্রয়িং করেছে, হর হর মহাদেব, একটা শিবলিঙ্গ, তার পাশে ত্রিশূল। ছোট বাচ্চা নিজের চেষ্টাতে নিজে করেছে, এটাই অনেক, যা করেছে ভালো। ও কোনো কিছু করলে আমি একটু ওকে বলি না খারাপ হয়েছে, কারণ সবসময় বাচ্চাদের মনে দেখবে সাহস। এই দেখো রাম ভক্ত হনুমান আর তিধা ভক্ত ডোডো। তিধা আসলে যেখানে তিধা সেখানে ডোডো। তিধা ড্রয়িং করতে বসে বসে আমাদের ডোডো বাবু চলে এসছে। দিদির কাছে বসে বসে ড্রয়িং শিখছো? হ্যাঁ, দিদির কাছে বসে বসে ড্রয়িং শিখছো? আচ্ছা শেখো। বাপলে খুব ভালোবাসো তো দিদিকে, দিদিকে খুব ভালোবাসো। তিধা এদিকে পড়া করছে, ডোডো এদিকে দেখো ঘুমিয়ে গেল। এবার আমরাও ঘুমিয়ে যাব খাওয়া দাওয়া করে। দুদিনের ব্লগ একসাথে জয়েন করে দিলাম, আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের সামনে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।